ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৭০,০০০ ছাড়িয়ে গিয়েছে বলে জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার এবং নতুন করে ইসরায়েলি বিমান হামলায় মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০,১০০ জন। এর মধ্যে শুধু ১০ই অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতির পর প্রাণহানি হয়েছে ৩৫০ জনেরও বেশি। সম্প্রতি দক্ষিণ গাজা খান ইউনুসের পূর্ব দিকে জ্বালানি কাঠ কুড়োতে যায় ২ শিশু। আনুমানিক ৮ বছর বয়সী ফান্দি এবং ১০ বা ১১ বছর বয়সী জামা আবু আসি ইসরায়েলের ড্রোনের হামলায় নিহত হয়েছে বলে তাদের পরিবার জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই হামলার প্রসঙ্গে জানিয়েছে যে তারা হলুদ রেখা অতিক্রম করায় ২ সন্দেহভাজনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৭ সপ্তাহের বেশি আগে যে যুদ্ধবিরতি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী ইসরায়েলি বাহিনী ওই রেখা পর্যন্ত পিছু হটতে সম্মত হয়েছিল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলি দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য হিসেবে ব্যবহার হয়ে আসছে। তবে ইসরায়েলের নিয়মিতভাবে এই পরিসংখ্যান নিয়ে আপত্তি জানাচ্ছে। যেহেতু ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীনভাবে গাজায় প্রবেশ করতে পারছে না, তাই দুই পক্ষের দেওয়া তথ্যের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ অক্টোবর হামাসের নেতৃত্বে দক্ষিণ ইসরায়েলে চালানো হামলার জবাবে গাজায় এই সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় প্রায় ১,২০০ মানুষ নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। হাই নিউজ নেটওয়ার্ক।